বগুড়ার সোনাতলা রানীপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার রফিকুল ইসলাম 7 জনকে নিজের সন্তান সাজিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। দুদক বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা তাকে প্রধান আসামি করে কথিত 3 সন্তানের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় 3 জনকে পুলিশ ও ফায়ার সার্ভিস থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদক বগুড়া কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের রানীপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি সোনাতলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। রফিকুল ইসলাম মোটা অঙ্কের টাকার জন্য স্থানীয় কয়েকজনের সন্তানকে নিজের সন্তান দেখিয়ে তাদের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। ইতিমধ্যে 7 জনের নাম পাওয়া গেলেও তিনি তার সনদ ব্যবহার করে আরও অনেককে চাকরি ও বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি দুর্বল। এ সুযোগে রফিকুল ইসলাম বেশ কয়েকজনকে নিজের সন্তান সাজিয়ে কোটায় সরকারি চাকরি পেতে সহযোগিতা করেন। বিনিময়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেন। তিনি বীর মুক্তিযোদ্ধা সাইনবোর্ডকে সামনে রেখে নানা অপকর্মে জড়িত। 2 জন বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, রফিকুল ইসলাম একজন প্রতারক। তার এক স্ত্রী ও 2 মেয়ে রয়েছে, কোনো ছেলে নেই। অথচ তিনি ছেলে মেয়ে মিলিয়ে 7 জনকে সন্তান সাজিয়ে তাদের কোটায় চাকরি পেতে সহায়তা করেছেন। অভিযোগকারী মুক্তিযোদ্ধারা এসব অপরাধে জড়িত রফিকুল ইসলাম ও কোটায় চাকরি পাওয়া তার কথিত সন্তানদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অভিযোগ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, তার 2টি মেয়ে রয়েছে। এরপরও তিনি 2 ভাতিজা বেলাল হোসেন ও ফরহাদ হোসেন এবং ভাগ্নে আহসান হাবিবকে সন্তান হিসেবে লালন পালন করেছেন। তিনি তাদেরকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির ব্যবস্থা করেছেন, আর অন্য কাউকে কোটায় চাকরি বা অন্য সুযোগ সুবিধা দেননি। দুদক বগুড়া কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম অন্যের সন্তানকে নিজের সন্তান সাজিয়ে কোটায় চাকরি দিয়েছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় মুক্তিযোদ্ধা ও 3 কথিত সন্তানের বিরুদ্ধে পৃথক 3টি মামলা হয়েছে। অন্য অভিযোগের ব্যাপারেও তদন্ত চলছে।